বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো অনুভব করেছেন যে যেই জিনিসকে আপনি সবচেয়ে বেশি চান সেই জিনিস সবচেয়ে বেশি দেরিতে পাওয়া যায়? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা আল্লাহর কোনো বিশেষ ইশারা? আজ আমরা এই রহস্যকে বোঝার চেষ্টা করব। কেননা প্রতিটা দেরি শুধু দেরি হয় না, কখনো কখনো সেটা আপনার তাকদিরকে সামলানোর আমল হয়। যখন মানুষ কোনো জিনিসকে তীব্রভাবে চায়, সেটা হোক ভালোবাসা, সফলতা, রিজিক অথবা কোনো স্বপ্ন, আর সেটা পূরণ না হয়, তো মনে অস্থিরতা তৈরি হয়। মানুষ ভাবে, ইয়া আল্লাহ, আমি দোয়াও করেছি, চেষ্টাও করেছি, তারপরও কেন পাচ্ছি না? কিন্তু এখানে একটা খুব গভীর রহস্য লুকিয়ে থাকে। যে জিনিস আপনার দেরি মনে হয়, হতে পারে সেটা আল্লাহর তরফ থেকে প্রতিটা জিনিসকে উত্তমভাবে ক্রমে সাজিয়ে দেয়া। আল্লাহর পরিকল্পনা আমাদের বুঝের চেয়ে অনেক উঁচু। আমরা শুধুমাত্র পরিস্থিতি দেখি, কিন্তু আল্লাহ আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে দেখেন। এজন্য তিনি সেটাই ফয়সালা করেন যা আমাদের জন্য উত্তম হয়। হোক আমরা জলদিতেই বুঝতে পারি না, যা আপনি দেখেন সেটাই সব কিছু নয়। সেটার পিছনে একটা গভীর রহস্য আছে, যেটার জন্য আপনার পরীক্ষা হচ্ছে। কখনো কখনো দেরি এজন্য হয় যেন আল্লাহ আপনার মনকে পরীক্ষা করেন। আপনি কি সবর করেন? আপনি কি আপনার রবের উপরে বিশ্বাস রাখেন? এই দুনিয়া পরীক্ষার জায়গা, আর প্রতিটা পরীক্ষার পেছনে একটা উদ্দেশ্য থাকে। হককে মজবুতভাবে ধরে রাখো, নিজেকে একা অনুভব করো। আল্লাহ ইমানের হেফাজত এমনভাবে করেন যেন নজরে না আসে। যখন সবকিছু আপনার বিরুদ্ধে মনে হয়, তখনও সততা আর ইমানকে ছাড়বেন না। কেননা আসল সফলতা এর মাঝেই আছে, যে মানুষ বিপদেও তার রবের সাথে জুড়ে থাকবে। কখনো আপনার জীবনের উপরে লক্ষ্য করুন, আপনার জীবনকে মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহ কতবার আপনার সাথে কোমল হয়েছেন? কতবার এমন হয়েছে যে আপনি কিছু চেয়েছেন, সেটা পাননি, কিন্তু পরে বুঝতে পেরেছেন যে সেটা না পাওয়াই উত্তম ছিল। এটাই আল্লাহর রহমত, যা আমাদেরকে বাঁচায়ও আর সামলায়ও। আর মনে রাখুন, আপনি যেটাই আস্তে আস্তে বলেন, লুকান অথবা অনুভব করেন, সেটাও আল্লাহর থেকে লুকানো নেই। আপনার মনের প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা দোয়া, প্রতিটা নীরব চাওয়া আল্লাহ সব জানেন। তিনি আপনাকে না দেখা করবেন না, বরং আপনার জন্য উত্তম সময়ের অপেক্ষা করছেন। আল্লাহ কোনো প্রাণীর ওপরে তার সাধ্যের চেয়ে বেশি বোঝা চাপান না, আর তিনি উত্তম জানেন যে আপনি কতটুকু সহ্য করতে পারেন। যদি দেরি হচ্ছে, তো এর মানে এটা নয় যে আপনাকে ভুলে গেছেন, বরং এর মানে হলো যে আপনাকে একটা বিশেষ মাকামের জন্য তৈরি করা হচ্ছে। যে বোঝা আপনি বইছেন, সেটা বিনা কারণে নয়। কিছু পরীক্ষাগুলো এজন্য প্রকাশ হতে লাগে যে আপনার মন বাস্তবে কি রাখে। এই পরীক্ষা আপনার ভিতরে লুকানো শক্তি, ঈমান আর ইখলাসকে প্রকাশ করে। আর সবচেয়ে খুব সুন্দর কথা, আল্লাহ আপনাকে কখনোই ছাড়েননি, এমনকি আপনার সবচেয়ে নীরব আর অন্ধকার সময়ও নয়। যখন আপনি নিজেকে একা ভাবেন, তখনও আল্লাহ আপনার সাথে থাকেন। শেষমেশ একটা আশায় ভরা কথা, আর আল্লাহ হয়তো এটা চেয়েছেন যে তিনি তোমার চাওয়া অথবা তোমার দোয়া দেরিতে পূরণ হোক, যেন সেটা আগের চেয়ে বেশি সুন্দর আর উত্তম হয়ে আসে। আর এটাই বাস্তবতা। প্রতিটা সেই জিনিস যা আপনি বেশি পান, জরুরি নয় যে সেটা আপনার জন্য ভালো হবে। আর প্রতিটা সেই জিনিস যা থেমে রাখা হয়, জরুরি নয় যে সেটা খারাপ হবে। এই দেরি, এই অপেক্ষা, এই সব কিছু বিনা কারণে নয়। এটা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে বাঁচানোর জন্য। প্রতিটা কথা আপনাকে ওই মুহূর্তের নিকটে নিয়ে যাচ্ছে, যখন আপনি আপনার রবের কাছে সাক্ষাৎ করবেন। যদি সেই জিনিস আপনি জলদি পেয়ে যেতেন, তো আপনি সত্যিই কি সেটার যোগ্য হতেন, নাকি আল্লাহ আপনাকে আগেই ওই নিয়ামতের যোগ্য বানাতে চান? ভাবুন, দেরি শুধুমাত্র থামা নয়, বরং প্রস্তুতিও হয়। যখন মানুষের চাওয়া পূরণ হতে দেরি হয়, তো তার ভেতরে অস্থিরতা শুরু হয় আর হতাশা তৈরি হতে শুরু হয়ে যায়। কিন্তু এটাই সেই মুহূর্ত হয় যেখানে আসল শিক্ষা শুরু হয়। আল্লাহ বান্দাকে শুধু নিয়ামত দেন না, বরং সেই নিয়ামতকে সামলানেওয়ালা মানুষও বানায়। আল্লাহর দিকে একটা সত্য সিজদা, তওবা, সেই সব কিছু বদলাতে পারে যে সব কিছু তুমি ভাবতে
যে নষ্ট হয়ে গেছে। কখনো এমন হয় যে দেরি এজন্যও হয় যে আল্লাহ চান আপনি আর তার দিকে ফিরে আসুন। আপনার মন দুনিয়া থেকে সরে গিয়ে আপনার রবের সাথে জুড়ে যাক। কেননা যখন সম্পর্ক মজবুত হয়ে যায় তো নিয়ামত অফুরন্ত হয়ে যায়। আপনি দেখছেন হয়তো কিছু মানুষেরা খুব জলদি সবকিছু পেয়ে যায়, কিন্তু তারপর সেই জিনিসই তাদের জন্য পরীক্ষা হয়ে যায়। আর কিছু মানুষেরা দেরিতে পায়, কিন্তু যখন পায় তো সেই জিনিস তাদের জীবনকে গুছিয়ে দেয়। প্রতিটা সেই জিনিস যা বেশি পান জরুরি নয় যে সেটা আপনার জন্য ভালো হবে, আর প্রতিটা সেই জিনিস যা থামিয়ে রাখা হয় জরুরি নয় যে সেটা খারাপ হবে। এটাই আল্লাহর হিকমত। তিনি দেনও তো হিকমতে, আর থামিয়েও রাখেন তো রহমতে। দেরির আরেকটা রূপও আছে, মানুষের ভেতরে ইখলাস তৈরি করে দেয়া। যখন আপনার দোয়া জলদি কবুল না হয় তো আপনি বারবার আল্লাহর সামনে ঝুঁকে যান, কান্না করেন, চান, আর এই আমলই আপনাকে আল্লাহর নিকটে আনে। আপনি যা কিছুই আস্তে করে বলেন, লুকান অথবা অনুভব করেন, সেটাও আল্লাহর থেকে গোপন থাকে না। আপনার ওই দোয়াগুলোও লেখা হচ্ছে যা আপনি কাউকে বলেননি। আপনার চোখ ভিজে যাচ্ছে যা কেউ দেখেনি। আর কখনো কখনো দেরি এজন্যও হয় যে আল্লাহ আপনাকে কোনো বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন, যেটার আপনার ধারণাও না থাকে। যা আপনি দেখেন সেটাই সব কিছু নয়, এর পিছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এজন্য আপনার পরীক্ষা হচ্ছে। আপনি শুধু না পাওয়াকে দেখেন, আল্লাহ বাঁচানোকে দেখেন। এই অপেক্ষা, এই সবর, সবকিছু একটা বড় পুরস্কারের প্রস্তুতি। আর হয়তো আল্লাহ এটা চেয়েছেন যে তিনি তোমার চাওয়া অথবা খুশি দেরিতে আসুক, যেন সেটা আগের চেয়ে বেশি প্রিয় আর উত্তম হয়ে আসে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল সফলতা আল্লাহর সন্তুষ্টি। যদি এই অপেক্ষায় আপনার ঈমান বাঁচিয়ে নেন তো আপনি সবকিছু জিতে গেলেন। প্রতিটা সেই জিনিস যা আপনি বেশি পেলেন জরুরি নয় যে সেটা আপনার জন্য ভালো, আর প্রতিটা সেই জিনিস যা থামিয়ে রাখা হয় জরুরি নয় যে সেটা আপনার জন্য খারাপ। প্রতিটা কদম তোমাকে সেই মুহূর্তের নিকটে নিয়ে যাচ্ছে যখন তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।